আগুনে পুড়ে গেছে বিজয় সরণির কলমিলতা কাঁচা বাজারের অধিকাংশ দোকানপাট। দুইতলা ভবনটির নিচতলায় ছিল কাঁচামাল ও মুদি দোকান। কয়েকটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানও ছিল সেখানে। সিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভোর ৫টার দিকের এই অগ্নিকাণ্ডেও প্রায় ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এখনও জানা যায়নি আগুনের সূত্রপাত, ক্ষতির পরিমাণ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। খুব ভোরবেলায় মানুষ যখন ঘুমে তখন লাগে আগুন। বিজয় সরণি সিগন্যালের ঠিক পাশের মার্কেট কলমিলতা কাঁচা বাজার, উপর নিচ মিলিয়ে শতাধিক দোকান। ভেতরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়ায় দ্রুত। নিচ তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে উপরের তলায়। খবর পেয়ে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে ভেতরের সব শেষ। একবেলা খামো পয়সা নাই এখন। এই যে পোশাকটা পাল্টা চাকরি করি, পোশাকটা পাল্টা কাপড় চোপড় নাই, সব শেষ। বিকাশের দোকান ছিল, এখন তো কিছুই নাই। আমার সম্পদ বলতে এই দোকানটাই ছিল। আশাবাদী যে ঈদে বিক্রি করবো, বাড়ি অনেক লোন আছে, কাছাকাছি অনেক ব্যাংকে বড় অঙ্কের অ্যামাউন্টে লোন করে কাজ করছে। ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা 7টার সময় ফায়ার নিয়ন্ত্রণে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন অ্যাসেস করা সম্ভব হয় নাই। সূত্রপাতের বিষয় এবং ক্ষয়ক্ষতির বিষয়টি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো যাবে। ভবনের বিভিন্ন জায়গা থেকে এমন পলেস্তারা খসে পড়ার ঘটনা নতুন নয়। ব্যবসায়ীদের সঙ্গেও কথা হলো, তারাও বলছেন যে বহু আগে থেকেই এই ভবনটি ঝুঁকিপূর্ণ। যদি তাই হয় তবে প্রশাসন এ ব্যাপারে আদৌ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা সেটি এখন দেখার বিষয়। আর এই অগ্নিকাণ্ডের পর ভবনটিতে আরও যতখানি ক্ষয়ক্ষতি হলো, তারপরে আবারও ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব কিনা সেই বিষয়গুলো এখন খতিয়ে দেখার দরকার রয়েছে। আমরা আরও 5 বছর আগে দেখছি যে 11টা মার্কেট সিটি কর্পোরেশন ঝুঁকিপূর্ণ রাখাতে এই মার্কেটগুলির ব্যাপারে সরকার উদ্যোগ নিতেছে। শুনছি এতটুকুই, কিন্তু এর পরিবর্তে কোনো কার্যকলাপ কোনো কিছু হয় না। ভবনে ঝুঁকির কথা সব ব্যবসায়ী জানতেন। অগ্নি নির্বাপনের সামগ্রীও পর্যাপ্ত ছিল না মার্কেটে, তবুও চালিয়ে গেছেন ব্যবসা। অগ্নিকাণ্ডের পর মার্কেট পরিদর্শনে আসেন জামাতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির। শহরের ঝুঁকিপূর্ণ সব ভবন দ্রুত পুনর্নির্মাণের দাবি জানান। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে তারও আগে আপনারা দ্রুততম সময়ের ভিতরে ঝুঁকিপূর্ণ ভবনগুলো তালিকা করে সেগুলোকে আপনারা নতুন করে বিনির্মাণের উদ্যোগ। মার্কেটের নিচতলার দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন ব্যবসায়ীরা। তাজ নূর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।